দাজ্জালের যে ফিতনার চমক নিয়ে আসবে ওইটা তো কোন লেভেলে হবে দেখেন। হাদিসে আসছে সে মৃত মানুষকে বলবে উঠো, জীবিত হয়ে যাবে। জীবিত একজন মানুষকে কোনো ছুরি মারা হবে না, অস্ত্র মারা হবে না, কিচ্ছু করা হবে না, বলবে মরো, সে মরে যাবে। বাবা, তার এক হাতে সব খাদ্য আর এক হাতে পানি, চমক, সবকিছু থাকবে। মানুষ দলে দলে ছুটবে, পাগল করা হয়ে যাবে। কিছুটা নমুনা এখন দেখতে পান আপনি। একটু পায়ে একটা বলকে শুধু এদিক সেদিক করার যে ম্যাজিক, দুইটা পাও দিয়া, এই ম্যাজিকে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যুবক তরুণকে পাগল করে দিচ্ছে কি দিচ্ছে না? সামান্য একটু চমক, সে পাগল হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ব্যান্ড দল দেশে বিদেশে বিভিন্ন দেশে বের হয়েছে। তাদের গলার কণ্ঠের চমকপ্রদ জাদুময় গান তরুণদের পাগল করে দিচ্ছে। পশ্চিমাদের সরবরাহ করা বিভিন্ন রকমের বিনোদনমূলক আইটেম, কালচার, এগুলো আমাদের তরুণদেরকে পাগল করে দিচ্ছে কি দিচ্ছে না? চমক, ফিতনা। এই ফিতনাগুলো থেকে বাঁচা সহজ কাজ। মোহতারাম হাজির, এর জন্য এসব ফিতনা থেকে বাঁচার জন্য সবকিছুর আগে দরকার হলো ফিতনা সম্পর্কে সতর্ক হওয়া, সচেতন হওয়া, জানা যে ফিতনা কিভাবে আসে, কিভাবে কাজ করে। আপনি সন্তানকে দিচ্ছেন পড়াশোনা, শিক্ষা, কিন্তু সে শিক্ষার নাম দিয়া সে বেঈমান হচ্ছে, সে নাস্তিক হচ্ছে, ফিতনা। আপনি সমাজে অন্য 10 জনের সাথে ভাবসাবে টিকে থাকার একটা চেষ্টায় গেলেন, ফিতনা। এখন কত হলো বাঁচবো কিভাবে? নাম্বার 1, সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন হওয়া। কিভাবে খাদ্য ফিতনা হয়ে আসছে আমার বাসায়, কিভাবে ট্রিটমেন্ট ফিতনা হয়ে ঢুকছে আমার ভেতরে, কিভাবে বিনোদনের নামে, জাস্ট খেলাধুলার নামে, টাইম পাসের নামে আমি ফিতনায় ডুবে যাচ্ছি, আমার ঈমান শেষ হয়ে যাচ্ছে, আমার আইডেন্টিটি শেষ হয়ে যাচ্ছে, আমার ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার। মুখরোচক অনেক বুলির মাধ্যমে কিভাবে বিষ আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হচ্ছে। গোটা পৃথিবীতে আপনি দেখবেন এখন খুব অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে সমকামিতাকে। এত অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে, মনে হচ্ছে মানুষের বেঁচে থাকার চাইতেও বড় অধিকারের বিষয় এটা। এটাকে অধিকারের খোলসে পেশ করা হচ্ছে যে কিছু মানুষ, তাদের তো ডিমান্ড, তাদের অধিকার আপনি খর্ব করছেন, আপনি বাধা দিচ্ছেন, তাদেরটা তাদেরকে করতে দেন, তাদের স্বাধীনতার ব্যাপার আছে। স্বাধীনতার খোলসে এই জিনিসটা পুশ করা হচ্ছে। কেন পুশ করা হচ্ছে? এর পেছনে প্ল্যান কি, পরিকল্পনা কি, কোন জায়গাটাকে ডিস্ট্রয় করতে চায় তারা, সেটা বেশিরভাগ মানুষ আমরা বুঝি না, বোঝার কথা না। আমরা জাস্ট গুটি, আমাদেরকে চালা হচ্ছে। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো সমাজে ব্যাপকভাবে ছেয়ে গেছে, কিন্তু সেগুলোকে ফিতনা হিসেবে আমরা জানি না। এগুলো সবকে জানা হলো সবচেয়ে জরুরি বিষয়। তো ফিতনা সম্পর্কে, আধুনিক কালের ফিতনাগুলো সম্পর্কে নানাবিধ লেকচার, বই পুস্তক আছে, সেগুলো আমাদের পড়তে হবে, কিনতে হবে এবং সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। 1 নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, হালাল হারামের ব্যাপারে নো স্যাক্রিফাইসের জায়গায় চলে যাও, যে এটা আমাকে আল্লাহ এলাও করেন, আমি করবো না, আমার বুঝে আসুক বা না আসুক। তুমি যদি এই লেভেলে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে পারো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাকে পৃথিবী থেকে মৃত্যু পর্যন্ত আখিরাতের দিকে তোমার যে যাত্রা, এই যাত্রা পথে আল্লাহ তাআলা সত্য এবং অসত্য, হক এবং বাতিল, ভালো এবং মন্দ, এটার মধ্যে পার্থক্য নির্দেশক দেয়াল নির্মাণ করে দিবেন। আল্লাহ তোমাকে ফুরকান দিয়ে দিবেন, যে ফুরকান তোমাকে পার্থক্য করে দিবে কোনটা সৎ কোনটা বাতিল। তুমি ফিতনায় পতিত হবা না যদি তুমি তাকওয়া অবলম্বন করে চলো। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে ফিতনা সংকুল সময় বলেছেন ইবাদতকে আঁকড়ে ধরার জন্য। আরেক বর্ণনায় কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন। তাহলে 3টা জিনিস আমরা এখানে পেলাম। 1, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ যেটাকে হারাম করেছেন তার ধারে কাছেও আমি যাব না, সেটা যত মুখরোচক হোক, সেটা যত চমকপ্রদ হোক। আর আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা আমি করবই করব, তাতে যা হয় হোক। এই লেভেলে যদি কেউ যেতে পারে, আল্লাহ তাকে হেফাজত করবে। নাম্বার 2, আল্লাহর ইবাদত এবং বন্দেগীর মধ্যে নিজেকে, নিজের পরিবারকে যতটা আবদ্ধ করে রাখা যায়। আমার ক্যারিয়ার, আমার সামাজিক অবস্থান, আমার ভাবসাব, আমার ব্যবসা বাণিজ্য, এই সব কিছু আমার দরকার আছে, কিন্তু ইবাদতের চাইতে বেশি না।
আমার তাকওয়ার চাইতে বেশি না। এটা যদি করা যায় তো আল্লাহ তাআলা ফিতনা থেকে হেফাজত রাখবেন। এবং তৃতীয়ত হলো কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে যে বাবা এত কিছু বুঝি না, কোরআন এবং সুন্নাহ কি বলছে, কোরআন সুন্নাহর বাইরে আমি যাব না, এই পর্যায়ে যদি কেউ থাকার চেষ্টা করে, মুস্তাহিদ উলামা ইকরামের যে ইস্তিহাদ কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে হয়েছে সেটার মধ্যে থাকাটাও কোরআন সুন্নাহর মধ্যেই থাকা, অতএব কোরআন সুন্নাহর মধ্যেই থাকার যদি কেউ চেষ্টা করে আল্লাহ তাকে ফিতনা থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তাহলে চারটা হলো, প্রথমটা হলো ফিতনা সম্পর্কে সচেতন হওয়া, জানা। দ্বিতীয় হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহর নির্দেশ মতো চলা, নিষেধ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। আর 3 নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। 4 নম্বর হলো কোরআন এবং সুন্নাহর মধ্যেই থাকা যথাসম্ভব। আর 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? সবচেয়ে বড় অস্ত্র, চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আমি জানি না কোনটা ফিতনা কোনটা ফিতনা না, ফিতনা কিভাবে আসছে আমি জানি না। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আল্লাহ, আমি নিজের বিবেক দিয়ে সব ফিতনা থেকে বাঁচতে পারবো না, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে দোয়া করা। নামাজের শেষ বৈঠকে যখন দোয়া মাসুরা পড়েন, এই দোয়াটাও পড়েন মাঝে মধ্যে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছে পানা চাই জীবনের, মরণের এবং দাজ্জালের ফিতনা থেকে। নামাজের অংশ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের শেষ বৈঠকে করেছেন। কত গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য ভাই, এই দোয়া আমরা করব, আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।